শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। আমার আল্লাহ বললেন যারা সুদ খায় এরা মোমেন না। বাংলাদেশের সুদখোর আছে না নাই? চ্যাম্পিয়ন পুরস্কার আছে না নাই? নোবেল পুরস্কার আছে না নাই? শয়তানও এত সুদ খাইতে পারে নাই যত সুদ খেয়েছে ইউনুস নামের এই বেয়াদব। সেজন্য এই বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক, যদি তার সাথে সম্পর্ক থাকে মুমিন হওয়া কে বলছেন দিয়েছে। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনুস। সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা বলি আমিন। আমার নবী বলেছেন একটা কাজে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে। 30,000 কোটি গতবার আছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনুস ভাই। ও কাকা, আল্লাহ তোরে বরকত দেখ। এ আমারে কাকা কই ডাকছে। আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে। তো উনি দাওয়াত দিয়েছেন, অনেক আগের কথা বলছি, প্রায় 2009 কি 10 হবে। তো অত্যন্ত অ্যাট্রাকটিভ একজন মানুষ। তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন না। আমি গেছি, সালাম দিলাম, কয় বাজি অনে আরো বেশি গুস হয়ে গিয়ে না না হ্যালো অনের উপর না অনের হামের উপর গুস হয়ে দেবা। বাজি একজন একজন বুকে একজন 6 ভাই 5 ভাইয়ের নামে নবীদের নাম ছিল। আজকে তো অনেকই হরেন, অনের নাম ইউনুস, অনেকই হরেন বাজি।